বিসমিল্লাহির রহমানির রহিম। বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল কর্তৃক আয়োজিত বিএবিএস অনলাইন টিউটোরিয়াল ক্লাসে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা তোমাদের ইউনিট 6 সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আলোচনায় চলে যাই। শিক্ষার্থীবৃন্দ দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার কোশ্চেন 1 and 2। সিন প্যাসেজে আমাদের প্যাসেজ পড়ে 1 এবং 2 অ্যান্সার করতে হয়। যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, যারা তার পিতামাতার সাথে লন্ডনে বাস করে, দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল। তারা বাংলাদেশে বেড়াতে এসেছে জারার চাচা চাচিদের বাসায়। শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন মিতা। সে তার চাচাতো বোন মিতার সাথে খুবই ঘনিষ্ঠ। বোথ দ্য ফ্যামিলিজ হ্যাভ ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেসেস টুগেদার ইন বাংলাদেশ। উভয় পরিবারই বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানগুলো একত্রে ভ্রমণ করেছে। ইট ওয়াজ গ্রেট ফান। এটা ছিল খুবই আনন্দের এবং মজার। দেন দে ডিসাইডেড দ্যাট দে উড ভিজিট সাম প্লেসেস আউটসাইড বাংলাদেশ টু। তারপর তারা সিদ্ধান্ত নিল যে বাংলাদেশের বাইরেও তারা ঘুরতে যাবে। দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড। তারা থাইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাট মিতাস প্যারেন্টস ওয়ার too busy with their work, so they could not go. কিন্তু মিতার বাবা মা তাদের কাজে ব্যস্ত থাকার কারণে তারা যাচ্ছে না। However, মিতা was going with them. তদুপরি মিতা তাদের সাথে যাচ্ছে। মিতা, জারা and her parents are at হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মিতা, জারা এবং তাদের পিতামাতা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দে আর ওয়েটিং ইন দ্য লাউঞ্জ। তারা লাউঞ্জে অপেক্ষা করছে। মিতা ইজ ভেরি এক্সাইটেড। মিতা খুবই আনন্দিত বা উৎফুল্ল ছিল। দিস ইজ হার ফার্স্ট টাইম টু বোর্ড এ প্লেন। এটা ছিল তার বিমান ভ্রমণের প্রথম। দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান। তারা বাংলাদেশ বিমানে ভ্রমণ করছে। মিতা ইজ হোপিং টু হ্যাভ এ গ্রেট টাইম ইন থাইল্যান্ড। মিতা আশা করছে থাইল্যান্ডে তার ভ্রমণ খুবই আনন্দের হবে বা ভালো হবে। অ্যাজ দে ওয়েট, দ্য টু কাজিন স্টার্ট প্ল্যানিং হোয়াট দে উড ডু অনস দে রিচ বাংলাদেশ। যেহেতু তারা অপেক্ষা করছে লাউঞ্জে, তারা দুই চাচাতো বোন পরিকল্পনা করছে যে থাইল্যান্ডে গিয়ে কীভাবে তারা তাদের সময়টা উপভোগ করবে। মিতাস আঙ্কেল ব্রিং ফর্মস ফর অল অফ দেম টু ফিল ইন ফর বিফোর গোয়িং থ্রু দ্য ইমিগ্রেশন। মিতার আঙ্কেল তাদের জন্য ফর্ম নিয়ে এসেছে ইমিগ্রেশন অভিবাসনে যাওয়ার আগে। হি গিভস ওয়ান টু মিতা অ্যান্ড সেস, ইউ হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ ইন দ্য ফর্ম। তিনি মিতাকে একটি ফর্ম দিয়ে বললেন যে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে পূরণ করতে হবে অভিবাসনে যাওয়ার পূর্বেই। The immigration officer will check your passport and stamp it. অভিবাসন অফিসার তোমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো পরীক্ষা করবেন এবং সেখানে কি করবেন? স্ট্যাম্প করবেন। And then you can ready to travel. Mita, Jara and her parents start filling in the forms. And then you are ready to travel. যে এই প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষার পর ইমিগ্রেশন অভিবাসন অফিসার যখন তোমাকে স্ট্যাম্প করবেন, তারপরে তুমি ভ্রমণ করার জন্য পুরোপুরি প্রস্তুত হবে। মিতা, জারা অ্যান্ড হার প্যারেন্টস স্টার্ট ফিলিং ইন দ্য ফর্ম। মিতা, জারা এবং তাদের পিতামাতা ফর্ম পূরণ শুরু করেছে। প্রিয় শিক্ষার্থীরা, তবে পুরো প্যাসেজটা তোমরা বারবার পড়বে, তার মিনিং বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা বুঝতে পারবে। প্যাসেজটা খুবই সহজ এবং খুব মজার এবং গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ডে আসা একটা প্যাসেজ, তাই এটা তোমরা খুব ভালো করে চর্চা করবে। দেখো শিক্ষার্থীরা, আমরা 1 নম্বরে চলে যাই। চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু ইচ কোশ্চেন ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন অ্যান্ড রাইট দ্য করেসপন্ডিং নাম্বার অফ দ্য অ্যান্সার ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট। এখানে যেটা বলা হয়েছে, তোমরা কোশ্চেনগুলোর অ্যান্সার পড়বে, ভালো করে বুঝবে এবং যে অ্যান্সারটা সবচেয়ে কারেক্ট মনে হবে সেই অ্যান্সারটা তুমি অ্যান্সার স্ক্রিপ্টে লিখবে। চলো আমরা একে দেখে কি আছে। বোথ দ্য ফ্যামিলিজ হ্যাভ ডিসাইডেড টু ভিজিট সাম। আমরা প্যাসেজে পড়েছি যে উভয় পরিবারের সিদ্ধান্ত নিয়েছে তারা দেশের বাইরেও কিছু জায়গা কি করবে? ভ্রমণ করবে। তাহলে আমাদের যে ক্লুগুলো আছে দেখি। 1 আছে প্লেসেস ইন দ্য টাউন, হিস্টোরিক্যাল প্লেসেস, রিলেটিভ হাউস, আউটসাইড প্লেসেস। যেহেতু আমাদের প্যাসেজ আছে যে দেশের বাইরের কিছু
স্থান তারা ভ্রমণ করবে, তাহলে আমাদের এখানে সবচেয়ে উপযুক্ত অ্যান্সার হবে আউটসাইড প্লেসেস। 4 নম্বর, বি নম্বর কি আছে? মিতা ইজ ভেরি এক্সাইটেড বিকজ, মিতা খুবই আনন্দিত বা উৎফুল্ল ছিল, কারণ কি? কারণ এটা তার প্রথম প্লেন জার্নি ছিল। পেসেজে আমরা তাই দেখেছি যে এটা তার কি ছিল? প্রথম প্লেন জার্নি ছিল। তাহলে দেখি আমরা ক্লুগুলো কি আছে। ইট ওয়াজ হার ফার্স্ট জার্নি বাই প্লেন, নান অফ দিস, হার আঙ্কেল ইজ গোয়িং উইথ দ্যাম, শি ইজ গোয়িং উইথ হার ফ্যামিলি। তাহলে এখানে দেখা গেল যে আমাদের প্রথম যে ক্লু আছে সে ক্লুটাই কারেক্ট। ইট ইজ হার ফার্স্ট জার্নি বাই প্লেন, তার এটা প্লেনের প্রথম জার্নি, তাই সে খুব আনন্দিত বা উৎফুল্ল ছিল। 3, হার আঙ্কেল ইজ গোয়িং উইথ দ্যাম। 3 নাম্বার, হু ব্রিংস ফ্রম অল অফ দ্যাম। কি বলা হয়েছে? হু ব্রিংস ফর্ম ফর অল অফ দ্যাম, সবার জন্য কে ফর্ম নিয়ে আসে? মিতাস ফাদার, মিতাস মাদার, মিতাস আঙ্কেল, নান অফ দ্যাম। পেসেজে আমরা দেখেছি যে মিতার যে আঙ্কেল সেই সবার জন্য ফর্ম নিয়ে আসে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে মিতাস আঙ্কেল। 3, ডি নাম্বার, মিতাস প্যারেন্টস আর। আমরা পেসেজে দেখেছি যে মিতার বাবা তারা জব করেন, তারা খুবই অ্যাক্টিভ, তারা কাজের জন্য মিতার সাথে থাইল্যান্ডে বেড়াতে যাচ্ছেন না। তাহলে এই পেসেজ থেকে আমরা সহজে এটার অ্যান্সার খুঁজে পাবো। মিতাস প্যারেন্টস আর, মিতার বাবা কি ছিলেন? অ্যাক্টিভ, লেজি, আইডল, আনএমপ্লয়েড। তাহলে আমাদের যে 1 নম্বর যে ক্লু আছে অ্যাক্টিভ, সেটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। শিক্ষার্থীরা দেখো ই নাম্বার, দ্য ওয়ার্ড হুপ ইন লাইন এ অফ দ্য টেক্সট মিনস, যে আমাদের যে 8 নম্বর লাইনে যে একটা ওয়ার্ড আছে হুপ, তার সিনোনিম কোনটা হবে? এ, অ্যাপিয়ার, এক্সপেক্ট, ফেল, অ্যারেঞ্জ। তাহলে হুপ অর্থ আশা করা, তাহলে আমরা দেখি যে ক্লু 2 সেটা এক্সপেক্ট, তার অর্থ আশা করা, তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে 2। এফ নাম্বার, দে আর ফ্লাইং বাই। আমরা পেসেজে পড়েছি তারা বাংলাদেশ বিমান যোগে তারা কি করবে? থাইল্যান্ডে যাবে। তাহলে আমাদের ক্লুগুলো দেখি। ইন্ডিয়ান বিমান, বাংলাদেশ বিমান, শ্রীলঙ্কান বিমান, নান অফ দিস। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে 2, বাংলাদেশ বিমান, তারা বাংলাদেশ বিমানে করে থাইল্যান্ডে যাচ্ছে। দ্য ওয়ার্ড বিজি মিনস, এখানে বিজি শব্দের অর্থ হলো ব্যস্ত থাকা। তাহলে আমরা দেখি এখানে ক্লুগুলো কি আছে। 1, আনঅ্যাভেলেবল, ফুল অফ দ্য অ্যাক্টিভিটি, ডিমান্ডিং, ইন্ডাস্ট্রিয়াস। তাহলে বিজি যেহেতু ব্যস্ত থাকা, তাহলে ফুল অফ দ্য অ্যাক্টিভিটিজ, তাহলে কাজের মধ্যে থাকা, এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার 2। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরকম করে তোমার এক্সারসাইজ বুক থেকে তোমরা আরো অনেক অনেক বেশি করে চর্চা করবে 1 নাম্বার। চলো আমরা 2 তে চলে যাই। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাবাভ টেক্সট। টেক্সট পড়ে বারবার করে তোমরা 2 নম্বরের অ্যান্সারগুলো করতে হবে। যদি তোমরা টেক্সটটা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তোমরা এখানে অ্যান্সার করতে পারবে। আর শিক্ষার্থীরা, তোমাদের একটা কথা মনে রাখতে হবে, তোমরা যখন 2 নম্বর অ্যান্সার করতে যাবে, তখন তোমরা কোশ্চেন থেকে শুরু করবে। কোশ্চেন যে টেন্সে থাকবে, হ্যাঁ, সেদিকে মনোযোগ দিবে, তাহলে তোমাদের অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট হবে। হোয়াই ইজ মিতা এক্সাইটেড? আমরা পেসেজে পড়েছি যে মিতা তার ফার্স্ট টাইম সে প্লেনে জার্নি করবে, এই জন্য সে খুবই আনন্দিত, উৎফুল্ল। তাহলে এখানে কি হবে? হোয়াই ইজ মিতা এক্সাইটেড? তাহলে আমরা অ্যান্সার কি লিখতে পারি? মিতা ইজ এক্সাইটেড বিকজ ইট ওয়াজ হার ফার্স্ট প্লেন জার্নি। তাহলে কি বললাম? হোয়াই ইজ মিতা এক্সাইটেড? মিতা কেন উৎফুল্ল বা আনন্দিত? মিতা ইজ ভেরি এক্সাইটেড বিকজ ইট ওয়াজ হার ফার্স্ট প্লেন জার্নি। What does an immigration officer do at the airport? যেন একজন অভিবাসন কর্মকর্তা এয়ারপোর্টে তার কি কাজ থাকে? আমরা পেসেজে দেখলাম মিতার বাবা যখন তাদের ফর্ম দেয়, তখন তারা ফর্ম পূরণ করেন, এবং সেখানে আমরা দেখেছি যে ইমিগ্রেশন অফিসার তাদের প্রয়োজনীয় কাগজপত্র চেক করেন এবং সেটাতে স্ট্যাম্প করেন। তাহলে বি এর অ্যান্সার কি হবে? an immigration officer check the necessity documents and stamp them. কি করেন? এয়ারপোর্টে যে সকল কাগজপত্র, প্রয়োজনীয় কাগজপত্র আছেন, সেগুলো তারা ভালো করে পর্যবেক্ষণ করেন এবং সেখানে তিনি স্ট্যাম্প করেন, অর্থাৎ তার প্রবেশের অনুমতি দেন। হোয়াট ডাজ মিতা হোপ অ্যাবাউট দেয়ার ভিজিট টু থাইল্যান্ড? হোয়াট ডাজ মিতা হোপ অ্যাবাউট দেয়ার ভিজিট টু থাইল্যান্ড?
আমরা পেজে পড়েছি মিতা এবং যারা যখন অবসর সময়ে ছিল তখন তারা পরিকল্পনা করে যে তারা সেখানে কিভাবে কি করবে বা কিভাবে তাদের ভ্রমণটাকে আনন্দিত উপভোগ্য করে তুলবে। তাহলে মিতা এখানে আশা করছে কি, মিতা হোপস অ্যাবাউট দেয়ার ভিজিট টু থাইল্যান্ড যে দে উইল এনজয় ইট। তাহলে কি বললাম যে মিতা কি বলছে এই প্যাসেজে, যে তারা পরিকল্পনা করছে তারা সেখানে গিয়ে খুব মজা করবে। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। হোয়াট আর জারা অ্যান্ড মিতা প্ল্যানিং? জারা এবং মিতা কি প্ল্যান করছিল? যখন তারা লাউঞ্জে বসেছিল, লাউঞ্জে বসে তারা পরিকল্পনা করছিল যে থাইল্যান্ডে গিয়ে তারা কোন কোন জায়গা ঘুরবে, কি দেখবে, সেগুলি তারা পরিকল্পনা করছিল। এখানে দেখো, as they wait the two cousins start planning what they would do once they reach Bangkok. তারা পরিকল্পনা করছিল যে যখন তারা ব্যাংককে পৌঁছবে তখন তারা কি করবে। তাহলে ডি নাম্বারের অ্যান্সার আমরা এখান থেকেই খুঁজে পেলাম। as they wait the two cousins start planning what they would do once they reach Bangkok. যখন তারা ব্যাংককে পৌঁছবে তখন তারা কি করবে সেটাই তারা পরিকল্পনা করছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে প্যাসেজটা ভালো করে বোঝার চেষ্টা করো এবং পুরোপুরি কারেক্টলি অ্যান্সার করো, তাহলে এখানে তোমরা ফুল মার্কস পেতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা এক্সারসাইজ বুক থেকে আরো বেশি প্র্যাকটিস করবে। আশা করি তোমরা আজকের প্যাসেজটা বুঝতে পেরেছো। তারপরের অংশে আমরা 3 নম্বর নিয়ে আসছি। শিক্ষার্থীরা, চলো আমরা 3 নম্বর নিয়ে আলোচনা করি। 3 নম্বর তোমাদের এই প্যাসেজ থেকে থাকবে এরকম হুবহু এরকম কথা নেই। বইয়ের পাঠ্য বই যে কোনো প্যাসেজ থেকে তোমার সিন প্যাসেজ থাকতে পারে, এখানে তোমার প্যাসেজ দেওয়া থাকবে না। তোমার যে কোনো প্যাসেজ থেকে তোমার 3 আসতে পারে। তাহলে দেখো, আমরা এখানে এই প্যাসেজ নিয়ে আলোচনা করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো, এই জন্যই। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস টু মেক ইট এ মিনিংফুল ওয়ান। এখানে আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আমাদের গ্যাপসে বসবে সেগুলো পাঠ্য বইয়ের অনুকূলে আমাদের বসাতে হবে, তার বাইরে আমার ইচ্ছা মতো বসাইলেও হবে না। দেখো শিক্ষার্থীরা, যারা লিভ উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ডেট জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল। তারা আমরা এই প্যাসেজে আমরা দেখেছিলাম যে দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ডেট জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল টু ভিজিট। তারা যারা চাচা এবং চাচির বাসায় তারা আসে কেন? তাদের ভ্রমণ করতে। তাহলে এখানে আমাদের এই প্যাসেজটা যেভাবে থাকবে আমরা সেইখানে অ্যান্সার করব না, আমরা অ্যান্সার এ বি সি এরকম ডি দিয়ে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা হবে আমরা সেই ওয়ার্ডটাই শুধু এখানে লিখব। তাহলে এখানে আমাদের হবে যে কাম টু বাংলাদেশ টু ভিজিট, টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল। শি ইজ ভেরি ডেস টু হার কাজিন মিতা। এখানে আমরা প্যাসেজে দেখেছিলাম যে সে তার চাচাতো বোনের সাথে খুবই ঘনিষ্ঠ। তাহলে শি ইজ ভেরি ক্লোজ, বি নাম্বার হবে ক্লোজ। শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন মিতা। বোথ দ্য ফ্যামিলিজ হ্যাভ visited many days places together. আমরা এখানে দেখেছি তারা অনেক গুরুত্বপূর্ণ স্থান ভ্রমণ করেছে একসাথে বাংলাদেশে, বা মজাদার কি হবে? মেনি ইম্পর্টেন্ট প্লেসেস টুগেদার ইন বাংলাদেশ। শিক্ষার্থীরা দেখো লাইনটা আমরা আবার দেখি। বোথ দ্য ফ্যামিলিজ হ্যাভ ভিজিটেড মেনি ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট অথবা আমরা ইন্টারেস্টিংও লিখতে পারি। মেনি ইন্টারেস্টিং প্লেসেস টুগেদার ইন বাংলাদেশ। তারা একসাথে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলো তারা ভ্রমণ করেছে। ইট ওয়াজ গ্রেট ডেস, এটা খুব আনন্দের ছিল, আমরা প্যাসেজে দেখেছি। তাহলে এখানে হবে ডি নাম্বার, ইট ওয়াজ গ্রেট ফান। দেন দে ডিসাইডেড দ্যাট দে উড ভিজিট সাম প্লেসেস দেশ বাংলাদেশ টু। আমরা এখানে দেখেছিলাম যে বাংলাদেশের বিভিন্ন স্থান ভ্রমণ করার পর তারা দেশের বাইরেও কিছু স্থান ভ্রমণ করার জন্য সিদ্ধান্ত নেয়। তাহলে কি হবে? দে উড ভিজিট সাম প্লেসেস আউটসাইড বাংলাদেশ, আউটসাইড। দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড, এবং তারা থাইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শিক্ষার্থীরা, এইভাবে তোমরা এই 3 নম্বর আইটেম
অ্যান্সার করার জন্য তোমাদের সিন প্যাসেজগুলো খুব মনোযোগ সহকারে পড়তে হবে, না হলে তোমাদের এখানে অ্যান্সার করা একটু ডিফিকাল্ট হবে। তো শিক্ষার্থীরা, এই সিন প্যাসেজ থেকে তুমি যদি ফুল মার্কস পেতে চাও, তাহলে তোমাদের পুরো প্যাসেজটা খুব ভালো করে আয়ত্ত করতে হবে, তার ওয়ার্ড মিনিংগুলো জানতে হবে। হ্যাঁ, এখানে তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম এগুলো জানা দরকার আছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকের মতো এখানেই থাকবে, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।